বন্ধুরা, আজকের এই ভিডিওটি দারুণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আমরা যে ভিডিও দেখছি দেখেন বন্ধুরা, আমরা ভিডিও দেখতে পারি অথবা অডিও শুনতে পারি, কিন্তু আমাদের এই ফোনটি কিন্তু 24 ঘন্টায় বন্ধুরা যখন আমরা গান শুনি বা ভিডিও দেখি, সাথে সাথে বন্ধুরা দেখুন এই ফোনের এই স্ক্রিনটি কিন্তু বন্ধুরা সবসময় জ্বলেই থাকে বা আমাদের চার্জের প্রবলেম হয় অথবা আমাদের চার্জ পুড়িয়ে যায়। এখন আপনার মোবাইলটি আপনি কীভাবে স্ক্রিনটি অফ করে আপনি অডিও শুনবেন অথবা ভিডিওর সমস্ত গানগুলা বা ভিডিওর সমস্ত কথাবার্তাগুলো আপনারা কীভাবে শুনবেন বন্ধুরা, তার জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে পাশাপাশি থাকুন। তার জন্য বন্ধুরা আপনারা কী করবেন, ডাইরেক্ট এখানে প্লে স্টোরের মধ্যে আমি চলে যাব। দেখুন ডাইরেক্ট আমি প্লে স্টোরের মধ্যে চলে আসবো। বন্ধু দেখুন প্লে স্টোরের মধ্যে চলে আসবো। প্লে স্টোরটি ওপেন করছি। দেখুন এই প্লে স্টোরের মধ্যে আমি ক্লিক করলাম। ঠিক আছে, প্লে স্টোরে ক্লিক করার পর এখানে চার্জ বাটন আছে। চার্জ বাটনে গিয়ে আমি লিখবো ব্ল্যাক স্ক্রিন, BLACK, ব্ল্যাক, দেখছেন স্ক্রিন লিখবো, ব্ল্যাক স্ক্রিন। দেখেন ব্ল্যাক স্ক্রিন লেখার পরে বন্ধুরা দেখুন আপনার সামনে এরকমভাবে এই অ্যাপসটি হাজির হয়ে গেল। আপনি কী করবেন বন্ধুরা, এখন দেখুন এখানে ডাইরেক্টলি ইনস্টল আছে, ইনস্টলে ক্লিক করবেন। তো ইনস্টলে ক্লিক করলে বন্ধু যখন আমাদের এই অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে, দেখুন তো বন্ধুরা অ্যাপসটি আমার ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পর বন্ধুরা নিচে ওপেন আছে, আপনি ডাইরেক্টলি কী করবেন, ওপেনের উপরে ক্লিক করবেন। বন্ধুরা দেখুন এই অ্যাপসটির কাজ কী সম্পূর্ণভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন ওকে আছে, ডাইরেক্ট আপনি এখানে ক্যান্সেল, ওকে আপনি এখানে যেটা দিলেন ক্যান্সেল দিলেও চলে, সমস্যা নেই। তো বন্ধুরা এখান থেকে বন্ধুরা দেখুন আপনি যখন স্ক্রিনটি আপনি কীভাবে অন করবেন, আপনি এখানে দেখুন স্টার্ট লেখা আছে, আপনি স্টার্টের উপরে ক্লিক করলে দেখুন চলে। তারপর ওকে আছে, ওকেতে ক্লিক করেন। বন্ধু দেখুন এই ব্যাক স্ক্রিনটি আপনার যেই মোবাইলের যে স্ক্রিনটি আছে, ডিসপ্লেটি আছে, সেটা কিন্তু মানে আপনার এখানে কিন্তু অফ হয়ে যাবে। ঠিক আছে, সেটা কিন্তু অফ হয়ে যাবে। দেখুন তো এখান থেকে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস এখানে আছে। তো এখানে দেখুন এখানে বিভিন্ন আদার অ্যাপস আমাদের এখানে দেখা দিচ্ছে। তো দেখুন এখানে ব্ল্যাক স্ক্রিন যে অ্যাপসটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধু এখানে ডিসপ্লে ওভার আদার অ্যাপস আছে, অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস আছে, আপনি এটাকে এনেবল করে দেবেন। এতটুকু আপনার কাজ। তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে কাজ শেষ। দেখুন এখানে কাজ শেষ বন্ধুর, কাজ শেষ। এখানে ক্লক স্টাইল আছে। তারপর আপনি নিচে দেখুন এখানে ফ্লোটিং বটন স্টাইল আছে, টেপস টু ওয়ার্কস আছে, এবং এখানে স্ক্রিন আনলক স্ক্রিন আছে, স্কিপ আনলক স্ক্রিন। ঠিক আছে, তারপরে অলওয়েজ অন ডিসপ্লে, তারপর হচ্ছে হাইড ফ্লোটিং বাটন। তো আমার এখন স্কিপ আনলক স্ক্রিন এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বন্ধুরা দেখুন, তারপর আপনি চাইলে সবগুলো আপনি এখান থেকে মানে এইরকমভাবে অন করতে পারেন, করে আপনি স্টার্টে ক্লিক করে দিলে চলে। ঠিক আছে, এই কাজ বন্ধু দেখুন। এখন আমি যদি বন্ধুরা এই ডিসপ্লেটি ওপেন করতে চান, দেখুন আপনি যদি কোনো গান শুনেন, ভিডিও শুনেন, ইউটিউবের যে কোনো কিছু শুনেন, আপনি ইউটিউবে ক্লিক করবেন। ইউটিউবে ক্লিক করার পরে বন্ধু দেখুন ইউটিউবের ভিডিও যখন আপনার সামনে হাজির হয়ে যাবে, আপনি যে ভিডিও দেখতে চান সেই ভিডিওটার উপর আপনি ক্লিক করলেন। মনে করেন আপনি যে ভিডিও দেখতে চান, এখন যখন আপনি যেটাই দেখতে চান, দেখুন মনে করেন যে এই ভিডিওটা আপনি দেখবেন, এই ভিডিওটা আপনি দেখবেন। তো দেখার যেহেতু দেখবেন আপনি ভাবছেন, আপনি কী করবেন, ডাইরেক্টে আপনি যে অ্যাপসটি ইনস্টল করেছিলেন, দেখুন আমি অ্যাপসটি দেখাচ্ছি, এই যে অ্যাপসটির উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে অ্যাপসটি যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে বন্ধুরা দেখুন আপনি ডাইরেক্টলি কী করবেন, এখানে স্টার্ট আছে, স্টার্টে ক্লিক করলে চলবে। ঠিক আছে, দেখুন স্টার্ট আছে। দেখুন তখন আপনার সামনে এরকমভাবে একটা চিহ্ন আসবে। দেখুন এই চিহ্নটি আসবে। ঠিক আছে, আপনি এই চিহ্নটি যখন আপনি ভিডিও শুনবেন, দেখুন এই চিহ্নটি আছে আপনার সামনে। আপনি শুধু এখানে আপনি কী করবেন, ডাইরেক্টে মনে করেন যে আপনি ইউটিউবের ভিডিও গান শুনছেন, তো সেখানে আপনি যাবেন, ইউটিউবের মধ্যে যাবেন। যাওয়ার পরে আপনি কী করবেন, এখানে দেখুন এই চিহ্নটি এখানে আছে, আপনি এখানে ভিডিওর উপরে ক্লিক করে
দেখুন ভিডিওর উপরে ক্লিক করেন, ভিডিওর উপরে ক্লিক করে এই চিহ্নটির উপরে ক্লিক করলে বন্ধুরা দেখুন আপনার ডিসপ্লেটি কালো হয়ে গেছে। আবার আপনি দুবার টাচ করলে বন্ধু দেখুন এই যে টাচ করবেন, টাচ করার পরে কিন্তু আনলক হয়ে যাবে। দেখছেন তো আনলক হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা এরকমভাবে আপনি কিন্তু দারুণ মজার ভিডিও আপনি তৈরি করতে পারবেন এবং আপনি সবসময় আপনি ডিসপ্লেটি অন্ধকার করেও আপনি কাজ করতে পারবেন। আবার দেখুন আমি এই চিহ্নটির উপরে ক্লিক করবো, এই চিহ্নটির উপরে ক্লিক করবো, এই চিহ্নটি, এই যে আমি চিহ্নটি এখানে রেখেছি এই চিহ্নটির উপরে ক্লিক করবো। দেখুন আমি দেখাচ্ছি, কারণ আমার এখানে নেটটা স্লো আছে। আপনি যে কোনো গান, ভিডিও, অডিও যা কিছু দেখতে চান আপনি শুধু এখানে ডিসপ্লের উপরে মানে যখন আপনি গানটি শুনতে যাবেন, যেমন এই গানটি শুনবেন, মনে করেন যে গানটি শুনবেন এই আপনি মনে করেন আমার তো নেটটা স্লো আছে তারপর আমি দেখাতে পারছি না, তারপর আপনারা দেখেন এই যে নেট ভিডিওর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন তো যাক বন্ধুরা আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে আমার এখানে নেটটা স্লো আছে এই কারণে আমি দেখাতে পাচ্ছি না। আপনি এই চিহ্নটি আছে চিহ্নটির উপরে ক্লিক করলে দেখুন আমি এই চিহ্নটির উপরে ক্লিক করলে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকা জুলফিকার তলোয়ার ছিল এই পৃথিবীর বুকে রব্বুল আলামিনের দেওয়া শ্রেষ্ঠ শক্তিশালী একটি তলোয়ার। জুলফিকার তলোয়ারের ক্ষমতায় হযরত আলী রাদিয়াল্লাহু কপিরাইটের ব্যাপার আছে এই মানে গানটি ওপেন করে আপনি কী করবেন এই চিহ্নটির উপরে ক্লিক করলে আপনার চলবে এবং পরবর্তীতে যখন আপনার ডিসপ্লেটা অফ হয়ে যাবে আপনি দুইবার টাচ করবেন, এরকমভাবে হবে। হওয়ার পর আপনি দুইবার আঙুলটা টাচ করবেন, করার পর আনলক আসবে, আনলকের উপর ক্লিক করলে আপনি কিন্তু আবার ডিসপ্লেটি আলো হয়ে যাবে। তাহলে আপনার চার্জের মানে চার্জ কমবে না, মোবাইল চার্জ কমবে না। আপনি মানে ডিসপ্লে অন্ধকার করে ব্ল্যাক স্ক্রিনটা করে মানে ডিসপ্লেটা ব্ল্যাক স্ক্রিন করে আপনি কী করতে পারবেন, ভিডিও, অডিও সব কিছু আপনি এখান থেকে চালাতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ। আজকে ভিডিও পর্যন্ত, দেখা হবে আপনার সাথে অন্য আরেক ভিডিওতে।